ভারতের মিডিয়াগুলো বাংলাদেশকে নিয়ে যে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো শুরু করছে, সেগুলোকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। মানে নৈতিকতার কতটা মানে অধঃপতন হইলে তারা কন্টিনিউয়াসলি এরকম সংবাদ তারা প্রচার করতে পারে। এটাকে বলতে পারেন আপনারা মিডিয়া যুদ্ধ। ওরা কিন্তু ওদের মানে মিডিয়া যুদ্ধ শুরু করছে। এখন এগুলোকে আমরা হালকাভাবে নিয়ে যদি বইসা থাকি, ওদের রিচটা কিন্তু অনেক। ভারত বাংলাদেশের চাইতে ভারতের রিচ কিন্তু অনেক অনেক বেশি। ওরা বহির্বিশ্বের ওদের ইয়ে বেশি, গ্রহণযোগ্যতা বেশি বাংলাদেশের চাইতে। তো ওদের ইয়েটা মানে কি বলে ওই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই। আর এই যে ওরা যে মিথ্যা সংবাদগুলা মানে প্রচারণা শুরু করছে, এগুলোতে আস্তে 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 একটা ওরা বয়ান তৈরি করতেছে। বলতে বলতে পারেন এটা একটা মানে প্রাথমিক স্টেজ, যে এইটা দ্বারা তারা প্রমাণ করতে চাইতেছে যে বাংলাদেশে সংখ্যালঘু কি বলে সংখ্যালঘু নির্যাতন হয়, সংখ্যালঘু নির্যাতন হয়। ভারত নিজেদেরকে দক্ষিণ এশিয়ার গণতন্ত্রের কি বলে ধ্বজাধারী তারা বলতেছে। মনে হয় যে তারা এমন ভাব করতেছে তারা দক্ষিণ এশিয়ায় তারা গণতন্ত্রের একমাত্র ধারক ও বাহক। আচ্ছা ভাই, মানে আপনাদের যদি এতই গণতন্ত্র 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 ইয়ে যদি আপনাদের এতই থাকে, আপনাদের দেশে মাইনরিটি যারা আছে, যারা মুসলমান আছে, যারা খ্রিস্টান আছে, যারা শিখ আছে, তারা কেন নির্যাতিত? ভারতের সাথে এই যে শিখেদের একটা কিন্তু কনফ্লিক্ট একটা লাগেই থাকে, মানে এই যে বিজেপি বা হিন্দুদের সাথে, হিন্দুত্ববাদীদের সাথে। আমি পুরা মানে হিন্দুদের সাথে বলবো না, হিন্দুত্ববাদীদের সাথে আর কি। এইটা কেন? আমরা এমনও দেখছি যে আহ, কি বলে ওই গরুর মাংস খাওয়ার জন্য প্রকাশ্য দিবালোকে সবার সামনে মুসলিম যুবককে তারা পিটায় হত্যা করছে। তারপরে এই যে মণিপুরের যে উলঙ্গ নারীর ছবি সবাই দেখছে, খ্রিস্টান, এই জন্য। এইগুলা কেন? আর তাদের একমাত্র দরদ, তাদের যত চিন্তা রয়েছে বাংলাদেশের হিন্দুরা। বাংলাদেশে নাকি কি বলে এই যে হিন্দুদের উপরে নাকি নির্যাতন হয়। আর মানে এত 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 মিথ্যা কথা বলে তারা, এত 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 মিথ্যা কথা বলে যে যেগুলো অনেক আগের খবর সেগুলো তারা এখন প্রচার করতেছে, যেগুলো নাকি এখনকার খবর, এখনকার খবর। এইগুলো কি? আর বাংলাদেশে যদি আপনাদের যদি মাইনরিটি নিয়ে যদি এতই দরদ থাকে, তাহলে ওই যে চীনেও তো সংখ্যালঘু, আর সরি সংখ্যালঘু যে আছে কি বলে ওই যে উইঘুর মুসলিম সম্প্রদায়, ওইখানেও তো তারা নির্যাতিত। কই এই ব্যাপারে আপনাদের স্টেপ কি? এই ব্যাপারে ভারতের স্টেপ কি? হ্যাঁ, ওই যে উইঘুরদের ব্যাপারে, মানে ওইটা তো চীন। চীনের সাথে যে মানে তারা যে লাদাখে কিরকম তাদের যে ইয়ে আছে কি বলে সেনাবাহিনী, তারপর তাদের যে বিএসএফ আছে, তারা যে কি ইয়ে করে সেটা আমরা মাঝে মাঝে ভিডিওতে দেখি। তো তারা শুধু পারে হচ্ছে আমাদের সাথে। আরে ভাই, বাংলাদেশে যদি তর্কের খাতিরে, যদিও এটা সত্য না, একেবারেই সত্য না, বাংলাদেশে কখনোই বাংলাদেশের ইতিহাসে 71 থেকে শুরু করে যে 2024 এই পর্যন্ত কোনো সংখ্যালঘু নির্যাতনের বা কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামার কোনো ইতিহাস নাই। কিন্তু ভারতে সেটা আছে ভুরি 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 ভুরি, বলতে গেলে সেখানে সেটা পানির ভাত। এই যে গরুর গোস্ত খাওয়ার কি বলে ধোয়া তৈলা তারা মুসলিম যুবককে পিটায় হত্যা করে। আর এই সেই ভারতই হচ্ছে গরুর চামড়া, তারপরে হচ্ছে গরুর গোস্ত বহির্বিশ্বে রপ্তানিতে শীর্ষে অবস্থান করে, টপ 10-এ থাকে। এইগুলো কি? বুঝলাম না। আমাদের দেশে মাইনরিটি নির্যাতন হয়, তাদের ঘুম হারাম হয়ে যায়। আরে ভাই, ইয়েতে যে চীনে যে ইয়ে হয়, চীনও তো তোমাদের প্রতিবেশী দেশ। কই চীনের সাথে তোমাদের অবস্থান কি? চীনে যে মুসলিম ইয়ে হয়, তোমরা কি করো? তোমরা তো গণতন্ত্রের একেবারে কি বলে ধারক ও বাহক, ধ্বজাধারী, তোমরাই তোমরাই সব কিছু। হুম। আর পারো শুধু তোমরা বাংলাদেশের সাথে তোমাদের যত ইয়া। হুম। তোমরা যে এইখানে এইখানে যে মাইনরিটি যারা আছে, এরা হচ্ছে ভারতের ভোট ব্যাংক, সোজা কথা। এই বিজেপির ভোট ব্যাংক এরা। আরও কথা আছে, আরও কথা এত কথা বললে কথা আর কি একটু ইয়ে বড় হয়ে যায়। তো প্রশ্ন আমার একটাই, যে চীনের ব্যাপারে তাদের ইয়ে কি? চীনও তো ইয়েরা ইয়ে হয়, উইঘুর যারা আছে তারা কি বলে নির্যাতিত হয়। কই ভারত কি বলে? সেইখানে মানে চীনের উপর গেলে, চীনের কাছে গেলে মানে পাছার ছাল থাকবো না, সোজা কথা যেটা।
এইভাবেই কথা বলতে হয়। আর একটা কথা বলি, ভারত যদি কোনোদিনও কোনোভাবে যদি বাংলাদেশের দখল নেয়, আপনারা ভাই, আমরা যারা মুসলমান আছি, মসজিদ, মাদ্রাসা, নামাজ, কালাম, এগুলো কিচ্ছু থাকবে না। অতএব এখানে নমনীয় হওয়ার কোনো সুযোগ নেই। যদি আপনি ঈমান বাঁচাইতে চান, যদি আমাদের ঈমান বাঁচাইতে চাই, আমরা যদি আমাদের নামাজ, কালাম এগুলো টিকায় রাখতে চাই, আমাদেরকে অবশ্যই এই ব্যাপারে কথা বলতে হবে। আমরা কোনো কনফ্লিক্ট চাই না, আমরা কোনো সংঘর্ষ চাই না, আমরা কোনো যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই, আমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু কেউ যদি আমার উপরে যদি আমার দেশের সার্বভৌমত্বের উপরে যদি আঘাত হানে, অবশ্যই সেখানে আমরা যারা এই যে 16 কোটি বা 20 কোটি বা তারও অধিক মুসলমান, আমরা তারা ঘরে বসে থাকবো না ইনশাল্লাহ। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী, আমরা ভালোবাসায় বিশ্বাসী। আমরা আমাদের দেশে যারা আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, সবাইকে নিয়ে আমরা একসাথে ভালো থাকতে চাই। কিন্তু আমাদের উপরে যদি কেউ খবরদারি করতে আসে, আমার পেটে খিদা, আমার দেশের হিন্দুরাই বলে যে এখানে তারা নির্যাতিত না, দুই একজন ওই ছোটাছাটা কথা বাদে, তাও সবগুলো যায় দেখেন যে পেইড এজেন্ট। হ্যাঁ, আর ওনারা বলতেছে যে না, আমাদের দেশে হইতেছে। কালকে একটা দেখলাম, একটা টক শো দেখলাম। তো ভারতের সাংবাদিক বলতেছে ভারতের মিডিয়াগুলোই তারা বিশ্বাস করে না, তারা নিজেরাই ভারতের মিডিয়াগুলো বিশ্বাস করে না। তারা যদি কোনো সংবাদের লিটমাস টেস্ট করতে চান, তাহলে তারা বাংলাদেশি মিডিয়াগুলো তারা দেখেন। আমি মনে করি ভারতের মিডিয়াগুলো চাইতে বাংলাদেশের মিডিয়াগুলো হাজার 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 গুণ স্ট্যান্ডার্ড, বেশি কি বলে নির্ভরযোগ্য। কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে আমাদের একটা রিচ নাই, বহির্বিশ্বে আমাদের কোনো রিচ নাই, কিন্তু ওদের সেই রিচটা আছে। এটাই হচ্ছে আমাদের মূল সমস্যা। যাই হোক, আমরা কোনো ঝামেলায় যাইতে চাই না, আমরা কোনো ঝামেলা জড়াইতে চাই না। আমরা শান্তিতে, সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা সেই যেমন 71 সালে যেমন আমরা সবাই মিলে একসাথে যুদ্ধ করছি। ভাই, পাকিস্তান কিন্তু মুসলমান দেশ ছিল, আমরা মুসলমানরাই তাদের সাথে আমরা যুদ্ধ করছি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলমান সব একসাথে হয়ে। আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমাদের যে বাংলাদেশ, যে ভূখণ্ডটা, এটা আমরা সম্প্রীতিতে বিশ্বাসী। আমরা এখানে এই সম্প্রীতি, এই সম্প্রীতিটাই হচ্ছে আমাদের শক্তি। এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শক্তি। ঠিক আছে, ভালো থাকেন সবাই। আমি দোয়া করি যে আমাদের যে মাতৃভূমি, আমাদের যে দেশটা আছে, এটা নিয়ে যারা ষড়যন্ত্র করে, তাদের এই ষড়যন্ত্রে যেন আল্লাহ তাদেরকেই যেন পালায় দেয়। আর যারা আমার এই মাতৃভূমির দিকে, আমার বাংলাদেশের দিকে যারা খারাপ দৃষ্টিতে তাকায়, তাদের দৃষ্টিতে যেন তারাই যেন জৈলাপুরা ছাই হয়ে যায়। আর কি বলে কোরআনে একটা আয়াত আছে না, যে হে হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, আপনি আমার এই কি বলে আমাদের এই দেশকে, আমার জন্মভূমিকে সেখানে কোরআনে উল্লেখ করেন যে আমাদের এই নগরীকে বলা হয়েছে, আমার এই নগরীকে আপনি নিরাপদ রাখুন। আমি ঠিক সেভাবে বলতেছি, আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ আপনি আমাদের এই জনপদকে আপনি নিরাপদ রাখুন। আমিন।